ভারত ভারত হলো হিন্দুত্ববাদী দল। ভারতের বিজেপি হিন্দুত্ববাদী দল। ভারত তার নিজের দেশের কথা না ভেবে তার নিজের দেশে মানুষ অত্যাচারিত, নির্যাতিত, সেই কথা সে না ভেবে আমার দেশের মানুষের কথা তারা হুদায় মাথা ঘামায় এবং আমাদের দেশের জনগণের কার বিচার হবে কার বিচার হবে না তার জন্য ভারত অযথা মাথা গলায় এবং অযথা নাক গলিয়ে হুদায় সম্প্রীতির শান্তির বাংলাদেশ তারা অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তাই ভারতকে বলতে চাই, চিন্ময় দাসের বিচার বাংলার মাটিতে হবে। বাংলাদেশের পতাকারে সে অবমাননা করেছে, তার শাস্তি পেতেই হবে। এটা হলো বাংলাদেশের অভ্যন্তর বিষয়। এ জায়গায় অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করবে, অন্য কোনো রাষ্ট্র তার বিষয় নিয়ে নাক গলাবে, সেটি আমরা কোনো দিন মেনে নিব না। কারণ আমরা মুসলিম জাতি, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের বসবাস করার পরিবেশ আছে এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকলেই ভাই ভাই। এটা শান্তি সম্প্রীতির বাংলাদেশ। এ জায়গায় কোনো অন্য জাতি এসে বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করবে, অন্য কোনো রাষ্ট্র, সেটি আমরা মেনে নিব না। কারণ এটা আমার দেশ, আমার দেশের বিষয়। আমার দেশে কি হবে কি হবে না সেটি একমাত্র নির্ধারিত করার হলো আমার দেশের সরকার, আমার দেশের জনগণ। এখানে বাহিরের কোনো রাষ্ট্রের নাক গলানো আমরা পছন্দ করি না। বলে শত্রু হওয়ার চেষ্টা করো না। যদি তোমরা ভাবো যে বাঙালি জাতি দুর্বল, তাহলে এটা হলো মিথ্যা। তোমরা যদি ভাবো যে বাঙালি জাতির উপরে অত্যাচারিত, নির্যাতিত করে বাংলাদেশ আমাদের ভারতের অঙ্গরাজ্য করে নিব, তাহলে এটা হলো মিথ্যা। এটা হলো মিথ্যা স্বপ্ন দেখা। কারণ বাংলাদেশ সার্বভৌমত্ব একটি স্বাধীন বাংলাদেশ। এখানে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের বাংলাদেশ আমরা স্বাধীন করেছি এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা এদেশের পতাকা কিনেছি, কারো অবমাননা করার জন্য না। 2 লক্ষ মা বোন 1971 সালে তাদের ইজ্জত, তাদের সংগ্রাম পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বিলিয়ে দিয়েছিল। তোমরা আমার দেশের পতাকারে অবমাননা করার জন্য না, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে তোমরা হিন্দুত্ববাদী লোক এবং হিন্দুত্ববাদীরা আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত করেছ এবং আমাদের দেশে তোমাদের চিন্ময় কৃষ্ণ দাসের বিচার হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের আইন অনুযায়ী যা শাস্তি হয়, যা হবে সেটাই তোমাদের মেনে নিতে হবে। কারণ তোমাদের হস্তক্ষেপ করার এই জায়গায় কোনো অধিকার নেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী তোমরা এক দেশের বিচারের উপর আরেক দেশ কথা বলতে পারে না। হ্যাঁ, তোমরা আলাপ আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধান জানার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের লগে তোমরা আলাপ করতে পারো যে কিভাবে করলে কোন জিনিসটা ভালো হয়। এটা কিন্তু ভারতের অঙ্গরাজ্য না যে তুমি চাইলেই তুমি নাক গলিয়ে সেটা মাঝে তুমি হস্তক্ষেপ করতে পারো। তুমি বিবৃতি দিয়েছ মানে এটাই যে বাংলাদেশের বিচারের উপরে তোমরা হস্তক্ষেপ করার জন্য চেষ্টা করতেছো। তাই বলতে চাই, হিন্দুত্ববাদী লোক, হিন্দুত্ববাদী সরকার, বিজেপি সরকার, তোমরা ভালো হয়ে যাও। তোমরা ভেবেছ যে বাংলাদেশে হিন্দু মুসলিম তাদের উপরে একটি দাঙ্গা সৃষ্টি করে তোমরা 2025 সালে নির্বাচনের মধ্যে তোমরা ফাঁস করে পশ্চিমবঙ্গের ক্ষমতা আসবে। তোমাদের দেশের ক্ষমতা তোমরা যেভাবে খুশি সেভাবে আসো, সেটি আমাদের দেখার বিষয় নাই। কিন্তু তোমরা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালিয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলিমদের উপরে একটি দাঙ্গা সৃষ্টি করে সেই দাঙ্গার উপরে ভর করে তোমরা ক্ষমতায় আসতে চাও। কিন্তু এই মিথ্যা স্বপ্ন দেখবা না। কারণ শুভেন্দু অধিকারীকে বলতে চাই, তোমরা আগরতলা এসে তোমরা সমাবেশ করতে চাও। তোমাদেরকে বলতে চাই, আমরা কি আঙ্গুল চুষবো? আমরা 18 কোটি বাঙালি, আমরা প্রয়োজন হলে হাতে অস্ত্র উঠিয়ে নিব, তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব। আমাদেরকে তোমরা ভীতু ভেবো না। আমাদের কাছে অস্ত্র না থাকতে পারে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ একটি অস্ত্র আমাদের কাছে আছে, সেটি হলো আমাদের ঈমান। তাই শুভেন্দু অধিকারী তোমাকে বলতে চাই, তুমি ভালো হয়ে যাও। তুমি হিন্দুত্ববাদী মনোভাব ছেড়ে মুসলিমের প্রকৃত বন্ধু হয়ে যাও। কারণ এইটা বাংলাদেশ হলো স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। এই জায়গায় তুমি যেসব কথাবার্তা বলো বাংলাদেশকে নিয়ে, সেটি হলো সম্পূর্ণ উস্কানিমূলক কথাবার্তা এবং সংখ্যালঘু
আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত হয় না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এ জায়গায় সকলেই মিলেমিশেই থাকে। কোনো মুসলিম, কোনো হিন্দু, কোনো খ্রিস্টানের উপর আক্রমণ করে না, কারণ মুসলিমের ধর্ম আক্রমত্ব না। তাই বলতে চাই, ভালো হয়ে যাও, পিঠের চামড়া না হলে থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেয়ার, লাইক, কমেন্ট করে দিবেন।